আমরা মানুষরা সত্যি আজব প্রাণী। যে স্মৃতি কষ্ট দেয় আর যে মানুষগুলো অবহেলা করে তার পেছনে বেশি ছুটে বেড়াই। অথচ যিনি সারাক্ষণ আমাদের জন্য নিঃস্বার্থভাবে সবটা করে চলেছেন, তার কাছে বসতে বা তাকে একবার স্মরণ করতে আমাদের সময়ের অভাব হয়ে যায়। আমি তোমাদের 100% দায়িত্বের সঙ্গে বলছি, একবার মন থেকে ঈশ্বরের কাছে বসতে না পারো, অন্তত তাকে একবার স্মরণ করে দেখো। কিছু চাইবার দরকার নেই। যাদের মাথায় ঈশ্বর ও বাবা মায়ের হাত থাকে তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি বাধা হতে পারে না। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, বিশেষ করে যাদের ঘরে খাবারের অভাব থাকে না, সেই ঘরের বাচ্চারা খেতেই চায় না। কিন্তু বাচ্চা পেট ভরে না খেলে কোন মায়েরই ভালো লাগে? তাই মায়েরা চেষ্টা করেই যায়, আর না খেলেই খাবারগুলো শেষে ডাস্টবিনে পৌঁছায়। আমার অনুরোধ, ওই খাবারগুলো ডাস্টবিনে নয়, একটু পরিশ্রম করে নির্দিষ্ট এক কোণে রাখলে কুকুর, বেড়াল, পাখিরা খেতে পারে। এতে খাবারগুলো নষ্টও হয় না, আর মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকবেন। সত্যি, এই দুমুঠো ভাতের জন্য কত মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি করেন, আর কত অসহায় ছেলেমেয়েরা পেটের দায়ে পরিবারকে রক্ষা করতে গিয়ে কত অসামাজিক কাজেও জড়িয়ে পড়েন। ভাবতে খারাপ লাগে। যে তোমার আপনজন, তার হাজার ভুলকে তুমি মানিয়ে নিয়ে চলতে পারবে, কিন্তু একই ভুল যখন হাজারবার হতে থাকবে তখন চলাটাই বন্ধ করে দেওয়া উচিত। কারণ যে ভুল বারবার হতে থাকে সেটা আর ভুল থাকে না, বরং এটা প্রমাণ করে যে সেটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে।